Sir, please allow me to share the screen. Yes. Okay, okay. Thank you, sir. নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, তোমাদের ক্লাসের টপিক কি রয়েছে? রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিবিম্ব বা আলোর প্রতিফলনও বলতে পারো, দুটোই একই জিনিস, কিছুটা পার্থক্য আছে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আলোর প্রতিবিম্ব বা রিফ্লেকশন অফ লাইট। ঠিক আছে? তো এই বিষয়ে আজকে আমি তোমাদেরকে পড়াবো, যা যা জানা তোমাদের দরকার সেগুলো আমি তোমাদেরকে জানাবো, বোঝাবো। তাছাড়াও যদি কোনো রকম কিছু সমস্যা তোমাদের থাকে, অবশ্যই সেটা তোমরা আমাকে জিজ্ঞাসা করে নেবে। এখন আমরা কি করব? এখন আমরা একটা শিক্ষামূলক উক্তি পড়ে নেব। দেখি সেই শিক্ষামূলক উক্তিটা কি রয়েছে তোমাদের জন্য। দেখো, আমি আবার স্ক্রিন শেয়ার করেছি এবং আশা করছি তোমরা শিক্ষামূলক যে উক্তিটি সেটা দেখতে পাচ্ছ। না, শিক্ষামূলক উক্তিতে বলছে, ভুল থেকে শেখাই হলো সত্যিকারের শিক্ষা। ভুল থেকে শেখাই হলো সত্যিকারের শিক্ষা। লার্নিং ফ্রম মিস্টেকস ইজ দ্য ট্রু এডুকেশন। তো এই উক্তিটি এখানে কেন দেওয়া হয়েছে বা এর পিছনে কি গভীর অর্থ আছে, এর পিছনে কি ব্যাখ্যা আছে, সেটা আমি তোমাদেরকে একটু আহ ব্যাখ্যা করে বলবো। সেটা তোমরা একটু শুনবে এবং বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? তো বলছে, মানুষ জীবনে কাজ করতে গিয়ে অনেক সময় ভুল করে। মানুষ জীবনে কাজ করতে গিয়ে অনেক সময় ভুল করে, কিন্তু সেই ভুল থেকেই মানুষ নতুন কিছু শেখে। এবং সেই ভুল করার পরে সেই ভুল থেকেই কিন্তু মানুষ নতুন কিছু শেখে এবং নিজের কাজকে আরো ভালোভাবে করতে পারে। এবং সেই ভুল থেকে শেখার পর সেই কাজটা আরো ভালোভাবে করতে পারে। যদি কেউ নিজের ভুল বুঝে তা সংশোধন করার চেষ্টা করে, তাহলে সে ভবিষ্যতে একই ভুল আর করে না। তাহলে কি বলছে? না, যদি কেউ নিজের ভুল একবার বোঝে যে এখানে আমি ভুল করেছিলাম এবং সেটা সংশোধন করার চেষ্টা করে, তাহলে সে ভবিষ্যতে একই ভুল আর বারবার করে না। ভুল আমাদের শেখায় কিভাবে সঠিক পথে এগোতে হয়। তাহলে ভুল আমাদেরকে শেখায় কিভাবে সঠিক পথে এগোতে হবে। তাই ভুলকে ভয় না পেয়ে ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। তাই ভুল করাকে আমরা ভয় পাবো না। ঠিক আছে? অনেকে ভয় পায়, এ বাবা ভুল হয়ে যাবে, ভুল হয়ে গেলে বকবে কেউ। ঠিক আছে? আহ বকা খাবো, এরকম কিছু, বা ভুল হয়ে গেলে ভয় লাগছে, সেরকম কোনো বিষয় নাই। ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়াটাই আমাদের উচিত। তাই বলছে, তাই ভুলকে ভয় না পেয়ে ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। যে ব্যক্তি নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যায়, সে জীবনে সফল হতে পারে। এটাকে আমি একটু ইংরেজিতে বলে দিচ্ছি। পিপল অফেন মেক মিস্টেক্স while doing different tasks in life. However, it is from these mistakes that we learn new things and improve our work. If someone understands their mistakes and tries to correct them, they will not repeat the same mistake in the future. Mistakes teach us how to move in the right direction. Therefore, we should not be afraid of making mistakes. Instead, we should learn from them. A person who learns from their mistakes and moves forward can become successful in life. আরো বলছে, তাহলে এখান থেকে পুরোটা আমরা কি জানতে পারলাম? এক কথায়, ভুল করা খারাপ নয়, কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াই আসল খারাপ। তাই ভুলকে শিক্ষা হিসেবে গ্রহণ করাই সত্যিকারের শিক্ষা। মেকিং মিস্টেকস ইজ নট ব্যাড, বাট not learning from them is the real problem. Therefore, accepting mistakes as lessons is true education. তাহলে আশা করছি তোমরা এই উক্তিটি বুঝতে পারলে। কোনো ডাউট থাকলে অবশ্যই
জিজ্ঞাসা করবে। এখন আমরা কি করব? এখন আমরা চলে যাব আমাদের যে মেন টপিক সেখানে। আমাদের মেন টপিক ছিল রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিবিম্ব। তা রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিবিম্ব কি, সেটা প্রথমে তোমাদেরকে জানতে হবে। দেখো আমি পড়ছি, বোঝাচ্ছি, বোঝো একটু। When light falls on a surface and returns, it is called reflection. যখন আলো কোনো পৃষ্ঠে পড়ে এবং ফিরে আসে তাকে প্রতিবিম্ব বলে। যখন আলো কোনো পৃষ্ঠে পড়ে, পৃষ্ঠে বলতে বোঝানো হয়েছে কোনো তরলের উপর, যেমন জল, আয়নার উপর, কোনো চকচকে ধাতুর উপর, এগুলো হচ্ছে এক একটা পৃষ্ঠ। তো যখন আলো এসে কোনো পৃষ্ঠে পড়ে এবং এরকম পদার্থের উপর পড়ে, আলো এসে যখন আয়নার উপর, কথা কথা তোমাদের এখন বলছি, তোমরা ধরে নাও আয়নার উপর এসে পড়ে এবং ফিরে আসে, আয়নায় ধাক্কা খেয়ে আলো কিছুটা ফিরে আসে, তাকে প্রতিবিম্ব বলে। এবং আয়নায় যদি যখন আলো পড়ে, তাহলে আয়নার সামনে আমি যদি দাঁড়াই, তাহলে আমার প্রতিবিম্ব ফুটে উঠবে। একটা পেন যদি আয়নার সামনে রাখি, আয়নার সামনে পেনটার প্রতিবিম্ব ফুটে উঠবে। এটাই হচ্ছে প্রতিবিম্ব। ঠিক আছে? তাহলে কি বলছে? যখন আলো কোনো পৃষ্ঠে পড়ে এবং ফিরে আসে, তাকে বলছে প্রতিবিম্ব। নেক্সট কি রয়েছে দেখবো। টাইপস অফ রিফ্লেকশন, প্রতিবিম্বের প্রকার। ক প্রকার প্রতিবিম্ব হয় সেটা আমরা জানবো। 1 নম্বর, রেগুলার রিফ্লেকশন, স্মুথ সারফেস, নিয়মিত প্রতিবিম্ব। 1 নম্বর হচ্ছে নিয়মিত প্রতিবিম্ব, যেটা ঘটে মসৃণ পৃষ্ঠে, যেমন আয়না, যেমন চকচকে কোনো ধাতু মসৃণ পৃষ্ঠ, যেটা খসখসে নয়, সেরকম ধাতু। চকচকে কোনো ধাতুর বাসন বলতে পারো, যেমন থালা, চকচকে থালা এরকম, বা কাঁচ, এগুলো হচ্ছে মসৃণ পৃষ্ঠ। এখানে কি ধরনের প্রতিবিম্ব ঘটে? এগুলোতে নিয়মিত প্রতিবিম্ব ঘটে, রেগুলার রিফ্লেকশন ঘটে। 2 নম্বর হচ্ছে ইরেগুলার রিফ্লেকশন, রাফ সারফেস, অনিয়মিত প্রতিবিম্ব, খসখসে পৃষ্ঠ। খসখসে পৃষ্ঠ বলতে মাটির উপর, এখানেও তো আলো এসে ফিরে যাচ্ছে কোনো একটা, আমাদের সামনে প্রত্যেকটা বস্তুর উপর কিন্তু আলো এসে পড়ে। তো সেগুলোর মধ্যে যেগুলো খসখসে পৃষ্ঠ, সেগুলোতে অনিয়মিত প্রতিবিম্ব ঘটে। যেমন তোমাদের সামনে যদি কোনো বেঞ্চ টেবিল থাকে, সেটা খসখসে, তাহলে সেখানে কিন্তু অনিয়মিত প্রতিবিম্ব ঘটে, ইরেগুলার রিফ্লেকশন। ঠিক আছে? তো এটা তোমাদেরকে মনে রাখার বিষয় এখানে দুটো জিনিস। একটা হচ্ছে প্রতিবিম্ব হচ্ছে 2 প্রকার, নিয়মিত প্রতিবিম্ব আর অনিয়মিত প্রতিবিম্ব। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে নিয়মিত প্রতিবিম্ব মসৃণ পৃষ্ঠে ঘটে এবং অনিয়মিত প্রতিবিম্ব খসখসে পৃষ্ঠে ঘটে। আশা করছি মনে থাকবে তোমাদের। নেক্সট, লজ অফ রিফ্লেকশন, প্রতিবিম্বের সূত্র কি? প্রতিবিম্বের সূত্রটা খুব ভালোভাবে তোমরা বোঝার চেষ্টা করবে, কারণ এরপরে আমি তোমাদেরকে একটা সিমুলেশন দেখাবো, যেখানে প্রতিবিম্বের এই সূত্র, যে দুটো সূত্র দেওয়া আছে, সেই সূত্র দুটোকে প্রুফ করার চেষ্টা করব। তো 1 নম্বর বলছে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, নর্মাল লাই ইন সেম প্লেন, অর্থাৎ আপতিত, প্রতিফলিত রশ্মি ও লম্ব একই সমতলে থাকে। তাহলে কোন কোনগুলো? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং লম্ব একই সমতলে থাকে। লম্ব কি তোমরা জানো? একটা কাল্পনিক রেখা, যেটা আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মির মাঝে সোজা হয়ে একদম দাঁড়িয়ে আছে। এবং আপতিত রশ্মি, এখানে 1 নম্বর প্রতিবিম্বের সূত্র বলছে, ভালো করে মুখস্থ করো, চেষ্টা করো বা নোট করো, যে প্রতিবিম্বের 1 নম্বর সূত্র হচ্ছে আপতিত রশ্মি মানে যে রশ্মি আপতিত হলো, এবং প্রতিফলিত রশ্মি মানে যে রশ্মিটা বেরিয়ে গেল, এবং লম্ব একই সমতলে থাকে, তলটা কিন্তু সমান হয়।
2 নম্বর বলছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয় সব সময়। আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সবসময় সমান হয়। এই দুটো সূত্র কিন্তু আমি তোমাদেরকে এরপরে সিমুলেশনের সাহায্যে প্রমাণ করার চেষ্টা করব, তাই প্রতিবিম্বের সূত্র দুটি ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবে। ওকে, নেক্সট দেখিনি কি রয়েছে। কয়েকটা গুরুত্বপূর্ণ পরিভাষা রয়েছে, ইম্পর্টেন্ট কয়েকটা ওয়ার্ড রয়েছে, দেখো। ইনসিডেন্ট রে, আপতিত রশ্মি। রিফ্লেক্টেড রে, প্রতিফলিত রশ্মি। নর্মাল মানে হচ্ছে লম্ব, কি সেটা তোমাদেরকে বললাম। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট মানে যে কোণে আপাতিত রশ্মি এসে পড়ে তার সাথে লম্বের সাথে যে কোণ করে তাকে হচ্ছে আপাতন কোণ। এবং অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিফলন কোণ, অর্থাৎ প্রতিফলিত রশ্মি যে কোণে যায়, বেরিয়ে যায়, লম্বের সাথে যে কোণ তৈরি করে প্রতিফলিত রশ্মি, সেটা হচ্ছে প্রতিফলন কোণ। এখানে একটা জিনিস মনে রাখবে যে আপাতিত রশ্মি লম্বের সাথে যে কোণ করে তার নাম হচ্ছে আপতন কোণ, আর প্রতিফলিত রশ্মি লম্বের সাথে যে কোণ করে তার নাম হচ্ছে প্রতিফলন কোণ। ঠিক আছে, এটা মনে রাখার মতো বিষয় এখানে। নেক্সট, প্লেন মিরর, সমতল দর্পণ। সমতল দর্পণ বলতে যে দর্পণে আমরা মুখ দেখি সেই, এটা একটু জানার বিষয়, তাই এখানে দিয়েছি আমি সমতল দর্পণ। সমতল দর্পণে কি হয়, ইমেজ ইজ আপরাইট, ভার্চুয়াল, সেম সাইজ। ছবি সব সময় সমতল দর্পণে সোজা হয়, আমরা দেখতে পাই সোজা হয়, টেরা বেঁকা হয় না। ভার্চুয়াল হয় এবং সমান আকারের হয়, যেমন নয় আমাকে ছোট লাগবে, এমন নয় আমাকে বড় লাগবে, বা মোটা লাগবে পাতলা লাগবে, এমন নয়, যেমন আমার সাইজ আকার ঠিক তেমনই হবে সমতল দর্পণে। লেটারাল ইনভার্সন অকার্স, ডান বাম উল্টো দেখা যায়। যেটা সমতল দর্পণ হবে সেখানে ডান বাম উল্টো দেখা যায়, অর্থাৎ ডান হাত তুললে মনে হবে বাম হাত তুলছি এবং বাম হাত তুললে মনে হবে ডান হাত তুলছি। ঠিক আছে, তো এটা হচ্ছে সমতল দর্পণের বৈশিষ্ট্য। তো এটা দেখেও তোমরা কিন্তু বুঝতে পারবে দর্পণটা সমতল দর্পণ না অন্য দর্পণ। ঠিক আছে, এখানে বুঝতে পারলে প্লেন মিরর বা সমতল দর্পণ জিনিসটা কি। নেক্সট, ইউজেস অফ রিফ্লেকশন, প্রতিবিম্বের ব্যবহার। কোথায় কোথায় প্রতিবিম্বের ব্যবহার করা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে। 1 নম্বর হচ্ছে আয়না, মিরর, প্রতিবিম্ব। আমাদের প্রত্যেক দিন চুল আঁচড়ানো, আমাদের প্রত্যেক দিন মুখ দেখা, ঠিক আছে, তো এগুলো প্রত্যেক দিন আমরা কোথায় করে থাকি, আয়নার সামনে করে থাকি। আয়না, তাহলে প্রতিবিম্ব কিন্তু আয়নার সামনে আমাদের যে ছবিটা উঠছে এটা প্রতিবিম্বের কারণেই হচ্ছে। এটা হচ্ছে রিফ্লেকশনের, আলো রিফ্লেকশনের জন্যই হচ্ছে। 2 নম্বর হচ্ছে গাড়ির হেডলাইট। গাড়ির যে দুটো হেডলাইট থাকে, সেই গাড়ির যে হেডলাইট সেটা প্রতিবিম্বের ফলে সৃষ্টি হয়। ঠিক আছে, প্রতিবিম্বের যে সূত্র, সে সূত্র কাজে লাগিয়ে গাড়ির হেডলাইট গুলো কিন্তু তৈরি করা হয়। 2 নম্বর হচ্ছে সোলার কুকার, সৌর কুকার। সৌর কুকার বলতে যেখানে, যে কুকার গুলোতে সূর্যের তাপে রান্না করা হয়, সেখানেও কিন্তু প্রতিবিম্বের ব্যবহার হয়। 2 নম্বর হচ্ছে পেরিস্কোপ। পেরিস্কোপ একটা যন্ত্র, যেটা হচ্ছে তুমি যদি, এটা বেশিরভাগ সমুদ্রের নিচে যারা থাকে সাবমেরিনের ভেতরে তাদের ব্যবহার করা হয়। অর্থাৎ তুমি জলের নিচে আছো কিন্তু জলের নিচে থেকে এই যন্ত্রের সাহায্যে তুমি দেখতে পাবে যে জলের উপরে কি হচ্ছে। এটা হচ্ছে এমন এক ধরনের যন্ত্র। তো এখানেও কিন্তু প্রতিবিম্বের ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, ডেইলি লাইফ এক্সাম্পল, দৈনন্দিন উদাহরণ। এখানে আবার দিয়েছে দৈনন্দিন জীবনের উদাহরণ, সিং ফেস ইন মিরর, আয়নায় মুখ দেখা। তো আয়নায় মুখ দেখা এটা কিন্তু হচ্ছে দৈনন্দিন জীবনের উদাহরণ, কিসের, প্রতিবিম্বের, রিফ্লেকশন অফ লাইটের। 2 নম্বর বলছে রিফ্লেকশন ইন ওয়াটার, জলে প্রতিবিম্ব দেখা। তোমাদের ঘরে কোনো বাটিতে, যদি বড় বাটিতে বা কোনো বালতিতে যদি জল থাকে, সেখানে কাছাকাছি মুখটা নিয়ে গেলে তোমরা নিজেদের মুখটা কিন্তু দেখতে পাবে। স্থির জল থাকলে সেই জলটাতে মুখটা দেখতে পাবে। এটাও কিন্তু দৈনন্দিন জীবনের উদাহরণ, কিসের না, প্রতিবিম্বের। আশা করছি তাহলে বুঝতে পারলে দৈনন্দিন জীবনের উদাহরণ এবং প্রতিবিম্ব পুরোটাই। এই যে টপিকটা এতক্ষণ পড়ালাম প্রত্যেকটা জিনিসই কিন্তু বুঝতে পেরেছো, আমি এটা আশা করছি। এখন আমি তোমাদেরকে সেই সিমুলেশনটা দেখাবো,
ঠিক আছে, যে এখানে আমি দুটো জিনিস প্রমাণ করব, কি দুটো সূত্র আছে। একটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং লম্ব একই সমতলে থাকে, এবং আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়, যেটা তোমরা এখনই দেখতে পাবে। দেখো এখানে কি কি নিয়েছি আমি প্রথমে একটু তোমাদেরকে বলে দিই। একটা টর্চ লাইট নিয়েছি, একটা টর্চ লাইট, যেটাকে আমি নড়াচড়া করতে পারবো। ঠিক আছে, এখানে আমি একটা আয়না নিয়েছি। দেখো এখানে গ্লাস লেখা আছে, গ্লাস বলতে একটা কাঁচ। আয়না নিয়েছি আমি। ঠিক আছে, এবং এখানে আমার কাছে কম্পাস আছে, সরি কম্পাস বলছি, কোণ মাপার যন্ত্র আছে, চাঁদা যেটাকে বলে থাকি আমরা। এটার সাহায্যে আমি তোমাদের কোণ মেপে দেখাবো। ঠিক আছে, যে আপাতিত সরি আপতন কোণ এবং প্রতিফলন কোণ সত্যি সমান কিনা। ঠিক আছে, তো এখন আমি তোমাদের কি করব, প্রথমে আমি প্রথম সূত্রটা তোমাদেরকে একটু প্রমাণ করার চেষ্টা করব। যে প্রথম সূত্রটা কি ছিল আরেকবার মনে করিয়ে দিই। আপতন কোণ সরি আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং লম্ব একই সমতলে থাকে। লম্ব বলতে কি একবার বলে দিই। লম্ব মানে হচ্ছে এই যে কাল্পনিক একটা রেখা, ডট ডট করে, যেটা কি রয়েছে, যেটা এই এই সাইড থেকে এই সাইডকে একটা আলাদা করেছে। এটা কিন্তু কাল্পনিক রেখা, এর কিন্তু কিন্তু বাস্তব কোনো অস্তিত্ব নেই, আগেই বলে রাখছি। এটা হচ্ছে একটা কাল্পনিক রেখা, যে কি করছে, যে আপতন কোণ বা প্রতিফলন কোণ বা আপতিত রশ্মি বা প্রতিফলিত রশ্মিকে আলাদা করছে। ঠিক আছে, এটা বোঝার জন্য নেওয়া হয়েছে কাল্পনিক রেখা, যে সত্যি করেই কি আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে বা একই কোণে থাকে কিনা, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান কিনা। তাহলে এখন আমি প্রথম সূত্রটা তোমাদেরকে প্রুফ করার চেষ্টা করব, যে এটা তোমরা দেখতেই পাবে এখনই, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং লম্ব একই সমতলে আছে। দেখো লাইটটা আমি মারছি, দেখো এখানে তোমরা এই লাইট থেকে একটা আলো এসে পড়ছে এই বিন্দুটাতে, লম্বের এই বিন্দুটাতে এই লাইটের একটা আলো এসে পড়ছে, এবং ঠিক একইভাবে একই কোণে লাইটের আলোটা কিছুটা আবজা হয়ে ঠিক একইভাবে ফিরে যাচ্ছে বিপরীত দিকে। তাহলে এখানে এই যে আলোটা এসে পড়লো এই বিন্দুটাতে, এই আলোটাকে বলবো আপতিত রশ্মি। এবং যে বিপরীত দিকে যে আলোটা আবঝা হয়ে ফিরে গেল, মানে কম পরিমাণে আলো ফিরে গেল, এই যে আলোটা, এটার নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি। এবং এই যে রেখাটা, এটা বললাম এই কাল্পনিক রেখাটার নাম হচ্ছে লম্ব। এবার তোমরা দেখো প্রথম সূত্রটা প্রমাণিত হচ্ছে কিনা। প্রথম সূত্র ছিল আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং লম্ব একই সমতলে থাকে। দেখো এটা হচ্ছে একটা সমতল। সমতল বলছে যার তলটা হচ্ছে সমান। এই বিন্দুতে যেখানে গিয়ে তিনজনা মিলিত হয়েছে, লম্ব, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, সেই তলটা সমান কিনা। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা স্ট্রেট লাইন, মানে হচ্ছে সমান, এবং যেটাকে আমরা বলতে পারি সমতল। তাহলে প্রথম সূত্রটা আশা করছি তোমরা বুঝতে পারলে, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং লম্ব একই সমতলে থাকে। বুঝে গেছো? এরপর আমি একটা চাঁদা এখানে বসাবো, যার সাহায্যে আমি মাপবো, যে বসিয়ে নিয়ে আমি প্রথমে, অনেকটা বসে গেছে। হ্যাঁ, তো এখানে আমি এবারে একটা আলো ফেলবো। কত ডিগ্রি কোণ থেকে? দেখি, 60 ডিগ্রি কোণ থেকে ফেলবো আলো। দেখো দ্বিতীয় সূত্র ছিল আপতন কোণ সমান হচ্ছে প্রতিফলন কোণ। দেখো লাইট থেকে আলো এসে 60 ডিগ্রি কোণে পড়ছে সমতলে, সমতলে বা আয়নাতে, এবং ঠিক 60 ডিগ্রি কোণেই কিন্তু ফিরে যাচ্ছে প্রতিফলিত রশ্মি। তাই বলা হয় আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। এখানে দুটোই কিন্তু 60 ডিগ্রি, প্রতিফলন কোণও 60 ডিগ্রি, আপতন কোণও 60 ডিগ্রি। আবার তুমি যদি বলো এটাকে 30 ডিগ্রি করে দেবো, 30 ডিগ্রি কোণে আমি ফেলবো, দেখো
30 ডিগ্রি কোণে আপতিত রশ্মি আসছে, প্রতিফলিত রশ্মিও 30 ডিগ্রি কোণেই ফিরে যাচ্ছে। তাহলে এখানে আমরা 2 নাম্বার সূত্রটাও কিন্তু প্রমাণ করতে পারলাম এই সিমুলেশনের সাহায্যে। তাহলে আশা করছি তোমরা খুব ক্লিয়ার ভাবে এই দুটো সূত্র বুঝতে পেরেছো, মনে রাখতে পারবে। ভেরি গুড। এখন আমরা কি করব? এখন আমরা যা যা পড়লাম সেই বিষয়ে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব, যেখানে কয়েকটা প্রশ্ন আছে, তার উত্তর তোমাদেরকে একটু দিতে হবে। দেখো, প্রতিবিম্ব লেখা রয়েছে, আশা করছি দেখতে পাচ্ছ। তো এই প্রতিবিম্ব সম্পর্কে 5-6টা প্রশ্ন আছে, তার উত্তরগুলো তোমাদেরকে একটু দিতে হবে। তাহলে 1 নম্বর প্রশ্নটা দেখি তোমাদের জন্য কি রয়েছে। 1 নম্বর প্রশ্ন বলছে, আলো ফিরে আসার ঘটনাকে কি বলে? হোয়াট ইজ দ্য বাউন্সিং ব্যাক অফ লাইট কল্ড? অপশন এ প্রতিসরণ, রিফ্লেকশন। অপশন বি প্রতিফলন, রিফ্লেকশন। অপশন সি বিচ্ছুরণ, ডিসপারশন। অপশন ডি শোষণ, অ্যাবজর্পশন। আলো ফিরে আসার ঘটনাকে কি বলে? অপশন এ প্রতিসরণ, অপশন বি প্রতিফলন, অপশন সি বিচ্ছুরণ, অপশন ডি শোষণ। এটার উত্তর হবে অপশন বি প্রতিফলন বা রিফ্লেকশন। একদম ঠিক। 2 নাম্বার প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, কোন পৃষ্ঠে নিয়মিত প্রতিফলন ঘটে? রেগুলার রিফ্লেকশন অকার্স অন হুইচ সারফেস? অপশন এ খসখসে দেওয়াল, রাফ ওয়াল। অপশন বি কাগজ, পেপার। অপশন সি আয়না, মিরর। অপশন ডি কাপড়, ক্লথ। কোন পৃষ্ঠে নিয়মিত প্রতিফলন ঘটে? অপশন এ খসখসে দেওয়াল, অপশন বি কাগজ, অপশন সি আয়না, অপশন ডি কাপড়। এটার উত্তর হচ্ছে অপশন সি আয়না, মিরর। একদম ঠিক। নেক্সট 3 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, আপাতন কোণ কিসের সাথে গঠিত হয়? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ফর্ম বিটুইন হুইচ টু? অপশন এ আপতিত রশ্মি ও আয়না, ইনসিডেন্ট রে অ্যান্ড মিরর। অপশন বি প্রতিফলিত রশ্মি ও আয়না, রিফ্লেক্টেড রে অ্যান্ড মিরর। অপশন সি আপতিত রশ্মি ও লম্ব, ইনসিডেন্ট রে অ্যান্ড নর্মাল। অপশন ডি প্রতিফলিত রশ্মি ও লম্ব, রিফ্লেক্টেড রে অ্যান্ড নর্মাল। উত্তর হচ্ছে অপশন সি আপতিত রশ্মি ও লম্ব। একদম। নেক্সট 4 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, প্রতিফলনের দ্বিতীয় নিয়ম কি? হোয়াট ইজ দ্য সেকেন্ড ল অফ রিফ্লেকশন? অপশন এ আপতিত রশ্মি সোজা যায়, ইনসিডেন্ট রে ট্রাভেল স্ট্রেট। অপশন বি প্রতিফলন কোণ বড় হয়, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ লার্জ। অপশন সি আপাতন কোণ সমান প্রতিফলন কোণ।
অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। অপশন ডি, আলো ভেঙে যায়, লাইট বেন্ডস। উত্তর হচ্ছে অপশন সি, আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। একদম ঠিক। নেক্সট 5 নম্বর প্রশ্ন বলছে, সমতল আয়নায় প্রতিবিম্ব কেমন হয়? হোয়াট ইজ দ্য নেচার অফ ইমেজ ফর্ম ইন এ প্লেন মিরর? অপশন এ বাস্তব, রিয়েল। অপশন বি উল্টো, ইনভার্টেড। অপশন সি কাল্পনিক, ভার্চুয়াল। অপশন ডি ছোট, স্মলার। সমতল আয়নায় প্রতিবিম্ব কেমন হয়? অপশন এ বাস্তব। অপশন বি উল্টো। অপশন সি কাল্পনিক। অপশন ডি ছোট। উত্তর হচ্ছে অপশন সি কাল্পনিক, ভার্চুয়াল। লাস্ট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সমতল আয়নায় প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? হোয়ার ইজ দ্য ইমেজ ফর্ম ইন এ প্লেন মিরর? অপশন এ আয়নার সামনে, ইন ফ্রন্ট অফ দ্য মিরর। অপশন বি আয়নার পেছনে, বিহাইন্ড দ্য মিরর। অপশন সি আয়নার উপর, অন দ্য মিরর। অপশন ডি চোখের ভিতরে, ইনসাইড দ্য আই। উত্তর হচ্ছে অপশন বি, আয়নার পেছনে, বিহাইন্ড দ্য মিরর। তোমরা আশা করছি এখানে দেখতে পাবে গেম কমপ্লিট, 6টার মধ্যে 6টাই তোমরা উত্তর দিয়েছো এবং প্রত্যেকটাই সঠিক উত্তর দিয়েছো। দেখে নাও উত্তরগুলো সব টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে সবকটাই 6টার মধ্যে 6টাই তোমরা ঠিক উত্তর দিয়েছো। ভেরি গুড। এখন আমরা কি করব? এখন আমরা করব হচ্ছে ডিকটেশন। ডিকটেশন মানে হচ্ছে শ্রুতি লিখন। তোমরা আশা করছি জানো কি করতে হয় ডিকটেশনে। প্রথমে বাঁ দিকে খাতায় নাম লিখতে হয়, নিজের রোল নাম্বার লিখতে হয় যেমন ভাবে লেখা আছে এখানে, এবং গ্রেড অর্থাৎ তোমরা কোন ক্লাসে পড়ো সেটা লিখতে হয়, এবং তার সাথে কোন সেকশন, এ বি না সি, সেটা লিখতে হয়। এবং 1 2 3 4 5 করে 5 অব্দি নাম্বারিং করতে হয়। করে নাও এটা, এটা তোমরা প্রত্যেকদিন করে রাখবে, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে বলছি এক একটা করে ডিকটেশন তোমরা লিখবে। ইংরেজিতে লিখবে, ইংরেজিতে রিফ্লেকশন, বাংলায় প্রতিবিম্ব। ইংরেজিতে রিফ্লেকশন, বাংলায় প্রতিবিম্ব। ইংরেজিতে রিফ্লেকশন, বাংলায় প্রতিবিম্ব। আশা করছি হয়ে গেছে। 2 নম্বরেরটা লেখো, ইংরেজিতে ইনসিডেন্ট রে, বাংলায় আপতিত রশ্মি। ইংরেজিতে ইনসিডেন্ট রে, বাংলায় আপতিত রশ্মি। 3 নম্বরেরটা লেখো, ইংরেজিতে রিফ্লেক্টেড রে, বাংলায় প্রতিফলিত রশ্মি। ইংরেজিতে রিফ্লেক্টেড রে, বাংলায় প্রতিফলিত রশ্মি। 4 নম্বরেরটা লেখো, ইংরেজিতে নর্মাল, বাংলায় লম্ব। ইংরেজিতে নর্মাল, বাংলায় লম্ব। ইংরেজিতে নর্মাল, বাংলায় লম্ব। 5 নম্বর মানে শেষেরটা একদম লেখো, ইংরেজিতে প্লেন মিরর, বাংলায় সমতল দর্পণ। ইংরেজিতে প্লেন মিরর, বাংলায় সমতল দর্পণ। ইংরেজিতে প্লেন মিরর, বাংলায় সমতল দর্পণ। আশা করছি তোমরা 5টার মধ্যে 5টাই লিখে ফেলেছো। তোমাদের টিচার্সদের বলবে তোমাদের খাতাগুলোর ফটো তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিদ্যাশক্তি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেওয়ার জন্য। তাহলে আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, ভালো লেগেছে। কোনো রকম কিছু ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে। আজ এই ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।